সবার প্রথম মন্দিরটা একবার দেখে নিন। আমি ডিটেলস আলোচনা করব পুরো ভিডিওতে, এগুলো সব বিষয়ে আপনারা জানতে পারবেন। এটা হলো ওনার মেডেল। সমাধান করা, এখানে ক্লাস করানো হয়, প্রতিদিনই ক্লাস মোটামুটি করানো হয়। আচ্ছা, শুক্রবার আর শনিবারের ব্যাচটা বড় ব্যাচ থাকে, রবিবারে যদি যারা শুধু চাকরিজীবী লোকেরা, শুধু তাদের জন্য রবিবারটা। এবার বাস্তু বিষয় আমরা জানি, যদি গিয়ে ভিজিট করা হয় তাহলে ভালো। সেটা কি করা সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই, আমি সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, পশ্চিমবঙ্গ সব জায়গায় যাই ভিজিট করতে। ঠিক আছে, আচ্ছা। কলকাতার মধ্যে তো ক্লাস কি বিষয়ের উপরে করা হয় সেটা যদি একটু বলেন। এখানে ক্লাস করানো হয় অ্যাস্ট্রোলজি, তন্ত্রের ক্লাস করানো হয়, আর করানো হয় উইচক্রাফটের ক্লাস। ভুডু উইচক্রাফট যেটা হলো ওয়েস্টার্ন তন্ত্রের মধ্যে পড়ে, যেটা বা ধরুন কারোর স্বামী স্ত্রীর সমস্যা চলছে, তার স্ত্রী নিজেই আসবে, ওয়াইফ নিজে এলো, তার কথা বললো, ওকে, সেভাবেও সমস্যার সমাধান করা যেতে পারে। হ্যাঁ। এবার তার সে বাই ফোনে আমাকে তার ডিটেলসটা বললে, স্টোরিটা বললেই আমি তাকে বলে দেবো এই জিনিস আপনি নিয়ে আসুন। ওকে, আচ্ছা, মানে ছোট ছোট জিনিস নিয়েও কিন্তু আপনি বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এটা হলো লাভ অয়েল। লাভ অয়েল এখানে বসেই ক্লাস করানো হয়। তারপর যেদিনকে যোগ্য থাকবে সেদিনকে যজ্ঞের যেখানে স্টুডেন্টদের আমি নিয়ে গিয়ে যোগ্য প্র্যাকটিস করাই। আচ্ছা, যেরকম যখন ক্লাস, শ্মশানের ক্লাস হলে শ্মশানে নিয়ে গিয়ে ক্লাস করাই আমি। কমপ্লিট হলে সার্টিফিকেট সে পেয়ে যাবে। যখন সার্টিফিকেট উনি পেয়ে যাচ্ছেন তখন কি উনি এটাকে অ্যাজ এ পেশা হিসেবে চুজ করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই করতে পারে। বিষয়গুলো আছে ম্যাম, এগুলো যদি একটু বলে দেন যে এগুলো কি আছে। এইটা যাদের ধরুন নতুন ফ্ল্যাট নিয়েছে বা বাড়ি নিয়েছে, তাদের দেখুন একটা নজর দোষ লাগার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সেই সময় দরজার বাইরে এটা হলো শ্রীযন্ত্র, এটা ললিতা, আচ্ছা, আর এটা পান্নার গণেশ। ওই যে শিবটা দেখছেন ওটা একদম লেপিস লেজুলির। লেপিস লেজুলির যে আমরা হাতে ব্রেসলেট পরি, সেই লেপিস লেজুলির এটা পুরো শিবলিঙ্গ। হ্যাঁ, আচ্ছা, এইটা যাদের শনির যাদের ঢাইয়া চলছে, 7.5 চলছে, তাদের এই পুজোটা করা হয়। এইটা দেখুন কাল সর্পের জন্য আমি পুজো করতে দিই। ওকে, এটা পারদেশ্বর শিবলিঙ্গ না? হ্যাঁ। এবার ম্যাম চলে আসি ব্যবসার বিষয়ে। সাপোজ কেউ নতুন করে ব্যবসা শুরু করবেন বা কারো রানিং বিজনেস আছে কিন্তু এখন ঠিকঠাক চলছে না, উনি বুঝতে পারছেন না যে উনি কি করবেন, সে বিষয়ে কি করা উচিত? সেই বিষয়ে ও আচ্ছা, এটা মালা আছে। মালা, আচ্ছা, এটা একদম বড় মালা আছে। ভৈরবের যারা যদি ফ্ল্যাটে আছেন উনি তো মাটি পাবেন না, না, সে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে ঝাড় দেওয়ার যে ধুলোটা, আচ্ছা, সেইটা নিয়ে আসবে। ওকে, ঘরের যে ঝাড়ের ধুলোটা সেটা নিয়ে আসবে। সে আমি ফোনে যে বললেই আমি তাকে বলে দেবো কি করতে হবে না করতে হবে। বুঝতে পারছেন, যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই কিন্তু সব ধরনের প্রতিকার আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনারা যদি চান এখানে এসে মন্দিরে ভিজিট করে ম্যামের সঙ্গে বসেও কিন্তু কথা বলতে পারেন। খুব সুন্দর লাগবে এখানে এলে, কারণ এখানকার যে পরিবেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। 2026 নতুন সাল পড়ে গেছে। নতুন সালের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনেকেরই বিভিন্ন রকমের নতুন নিউ রেজলিউশন যেটা বলে সেটা চলে এসছে। অর্থাৎ আমরা অনেকেই প্ল্যান করে আছি এই নতুন বছরে নতুন করে গৃহ প্রবেশ করব, বা নতুন বছরে নতুন করে নিজের একটা বিজনেস শুরু করব, বা বিভিন্ন রকমের ইচ্ছা আমাদের থাকে। কিন্তু সব সময় কিন্তু আমাদের জীবনে চলার পথে সব ইচ্ছা আমাদের মতো করে হয় না। বিভিন্ন বাধা বিঘ্নর সম্মুখীন আমরা হই। কখনো আমরা বুঝতে পারি বাধাটা কী কারণে আসছে, কখনো আমরা বুঝতে পারি না। সেই সময় আমাদের দরকার এমন একজন মানুষকে যিনি আমাদের সঠিক দিশা দেখাতে পারবেন। তো আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা এই সঠিক দিশার সন্ধান পাবেন। অর্থাৎ যদি আপনাদের বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকে, জীবনের কোনো সমস্যা থাকে, পড়াশোনার কোনো সমস্যা থাকে, বিজনেসের কোনো সমস্যা, অর্থাৎ A to Z যাবতীয় সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেতে পারেন। আজকের ভিডিও দুটো পার্ট হবে। একটা হচ্ছে যেটা বললাম, আপনাদের জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে কেউ যদি চাইছেন এই নতুন বছরে নতুন করে একটা কেরিয়ার চুজ করতে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা নতুন দিশা আপনারা পাবেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমি যাবতীয় বিষয়ে আলোচনা করব, সেই জন্য বলো প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আমি এখন দাঁড়িয়ে আছি ম্যামের চেম্বার কাম মন্দিরে। সবার প্রথম আপনাদেরকে মন্দিরটি দর্শন করিয়ে দিই। এটি হলো ম্যামের মন্দির। সবার প্রথম মন্দিরটা একবার দেখে নিন। ম্যাম এখানে আছেন, আমি ম্যামের কাছে আসছি। তার আগে যদি এদিকটা দেখিয়ে দিই, যেটা বললাম আপনাদের জীবনে চলার পথে বিভিন্ন যে বাধা বিঘ্ন সম্মুখীন হন, তার থেকে প্রতিকার পাওয়ার বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে আছেন।
এবং খুব স্বল্প মূল্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। আপনারা অনেকেই ভয় পান, হয়তো গেলে আমাদের বহু অ্যামাউন্ট খরচা করতে হবে, তা কিন্তু নয়। খুব স্বল্প মূল্যে কিন্তু আপনারা এগুলোকে পেয়ে যেতে পারেন। এবং এদিকের দেয়ালে যদি দেখাই, এগুলো হচ্ছে ওনার ডিগ্রি, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডিটেলস আলোচনা করব পুরো ভিডিওতে, এগুলো সব বিষয়ে আপনারা জানতে পারবেন। এটা হলো ওনার মেডেল। আচ্ছা ম্যাম, যেহেতু এটা মন্দির, সেই জন্যই আপনি নিচে বসেই পুরো কাজটা হ্যাঁ, করেন। পুরো নিচে বসে কাজ। যেহেতু এখানে এখানে ঠাকুর আছেন। চেয়ার টেবিলে বসার কোনো সিস্টেম নেই। আচ্ছা, সবার প্রথম বলুন আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক আছি। যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার নামটা যদি একটু বলে দেন। মহামায়া দিবাম্বা। আর এখানকার অ্যাড্রেস? এখানকার অ্যাড্রেসটা হলো দক্ষিণেশ্বর আলমবাজারের এখানে, এই জায়গাটা। মানে এটা হচ্ছে একদম দক্ষিণেশ্বরের হ্যাঁ, কাছে? দক্ষিণেশ্বরে যদি নামে, মেট্রো থেকে দক্ষিণেশ্বরে যদি আসে, দক্ষিণেশ্বরে জাস্ট একটা অটো করলে একটা অটো করলে একদম দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের সামনে নামবে। ওখান থেকে পায়ে হেঁটে জাস্ট 2-3 মিনিটের রাস্তা পায়ে হেঁটেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আপনারা সেক্ষেত্রে মেট্রো করে, ট্রেনে করে বা বাসে করে, যেভাবে সুবিধা হবে। দক্ষিণেশ্বর বাসেও তো সুবিধে এদিকে, একদম ঠিক। বনগলিতে নেমে পড়লে বনগলি থেকেও আসা যাবে। আচ্ছা, হ্যাঁ, বনগলিতে যদি কেউ আসে বনগলি থেকে আসতে পারবেন। ডাল্লবের ওই দিক থেকে যদি কেউ আসে, সোদপুরের ওই দিক থেকে এসে ডাল্লবে নামবে। সব দিক থেকেই আসা যাবে রাস্তা। যেহেতু এটা মন্দির কাম চেম্বার, আপনি এখানে বসেই বিভিন্ন সমস্যার সমাধান করেন মানুষের? এখানেই সব সমস্যার সমাধান করা, এখানে ক্লাস করানো হয়। প্রতিদিনই ক্লাস মোটামুটি করানো হয়। আচ্ছা। শুক্রবার আর শনিবারের ব্যাচটা বড় ব্যাচ থাকে। রবিবারে যদি যারা শুধু চাকরিজীবী লোকেরা, শুধু তাদের জন্য রবিবারটা। আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া প্রতিদিনই মোটামুটি ক্লাস করানো হয়। প্রতিদিনই ক্লাস করানো হয়। ক্লাস কি কি বিষয়ের উপরে করা হয় সেটা যদি একটু বলেন। এখানে ক্লাস করানো হয় অ্যাস্ট্রোলজি, তন্ত্রের ক্লাস করানো হয়, আর করানো হয় উইচক্রাফটের ক্লাস। ভুডু উইচক্রাফট, যেটা হলো ওয়েস্টার্ন তন্ত্রের মধ্যে পড়ে, যেটা ওই রকম গ্রিক মাইথোলজির ওপর ক্লাস করানো হয়। এগুলো বিষয়ে ক্লাস করানো হয়। আচ্ছা, যে আসবেন উনি যেহেতু তিনটে জিনিস আপনি বললেন, তিনটেকে একসঙ্গে কম্বাইন করে ক্লাস করতে পারেন নাকি চুজ করতে পারেন? সে তার নিজস্ব ব্যক্তিগত চয়েস। সে চুজও করতে পারে, একটা যে কোনো ক্লাস থেকে শুরু করতে পারে, বা তিনটে একসাথেও করতে পারে, সেটাও করা যেতে পারে। ওকে, টোটাল মোটামুটি কোর্সটা করতে কতদিন সময় লেগে যায়? দেখুন, বেসিক কোর্স আমাদের এখানে সব রকম বেসিক কোর্স 6 মাসের ক্লাস। 6 মাসের ক্লাস? 6 মাসের ক্লাস। আচ্ছা। সপ্তাহে একদিন করে ক্লাস হয়। মাসে 4 দিন? হ্যাঁ, 3 থেকে 3.5 ঘন্টা করে ক্লাস হয় এখানে। আচ্ছা। এবং আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আপনি যেটা বললেন যে নর্মাল যেমন ক্লাস হয় যে একটা ক্লাসরুমে বসে, সেইভাবে আপনি ক্লাস করান না, আপনি প্র্যাকটিক্যালও সঙ্গে করেন? প্র্যাকটিক্যালও করে। আগে এখানে কিছুদিন মানে যারা একদমই আসবে, তারা যদি বেসিক থেকে শুরু করে, তারা তো কিছুই জানে না। প্রথম দিকে 1 মাস 1.5 মাস আমাকে প্রথমে এখানে বসেই ক্লাস করানো হয়। তারপর যেদিনকে যোগ্য থাকবে সেদিনকে যজ্ঞের যেখানে স্টুডেন্টদের আমি নিয়ে গিয়ে যোগ্য প্র্যাকটিস করাই। আচ্ছা। যেরকম যখন ক্লাস, শ্মশানের ক্লাস হলে শ্মশানে নিয়ে গিয়ে ক্লাস করাই আমি। আচ্ছা, বাহ, মানে একদম লাইভ এক্সপেরিয়েন্স আমাদের হয়ে গেল। আমার যদি ফেসবুক প্রোফাইল কেউ ঘাটে, সে দেখতে পাবে যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে হোম করানো হয় আমার। একদম ঠিক। এই ভিডিও ডিটেইলস সেকশনে আমি ম্যামের যে ফেসবুক লিংক সেটাকে দিয়ে দিলাম, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন, তাহলে পুরো ডিটেইলসে আপনাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোর্স, আপনাদের কোর্সটা হচ্ছে 6 মাসের কোর্স। 6 মাসের কোর্স। তারপরে যদি কেউ আরো মানে বেটার শিখতে চায়, আরো বেশি শিখতে চায়, মানে তন্ত্রের তো শেষ হয় না। কেন এই 6 মাসের কোর্সে তো আমি এমন কিচ্ছু শিখিয়ে দিতে পারবো না। ঠিক আছে, বেসিক। আচ্ছা, সে বেসিক শুরু করলো, তারপরে আরো আস্তে আস্তে আরো শিখতে হবে। আমাকেও এখনো পর্যন্ত শিখতে হচ্ছে। একদম, সেই বিষয় তো শেখার শেষ হয় না। কিন্তু যে 6 মাসের কোর্স আপনি করবেন, তারপরে তো আপনি সার্টিফিকেটও দিয়ে দেবেন। হ্যাঁ, সার্টিফিকেট সে 6 মাস যেদিন হবে কমপ্লিট হলে সার্টিফিকেটও সে পেয়ে যাবে। যখন সার্টিফিকেট উনি পেয়ে যাচ্ছেন, তখন কি উনি এটাকে অ্যাজ এ পেশা হিসেবে চুজ করতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারে। ওকে, সেই বিষয় তখন উনি যখন কাজে ঢুকছেন, যেহেতু একদম নতুন উনি কাজে ঢুকছেন, কোনো বিষয় হয়তো উনি আমাদের একটা নিজস্ব গ্রুপ থাকে, যারাই আমার কাছে ক্লাস করে তাদের একটা আলাদা করে গ্রুপ তৈরি হয়। ঠিক আছে, সেই গ্রুপের মধ্যে ধরুন যার সারা জীবন তার যা প্রবলেম থাকবে ওইখানে মেসেজ করে দেবে, আমি ঠিক সময় মতো তাকে উত্তর দিয়ে দেবো। এবার ফোনে তো দেবোই, একদম ঠিক। ফোনে যদি সে না পায় আমাকে, আপনি কখনো ব্যস্ত রইলেন, আপনি ফোন ধরতে গ্রুপ পারলেন আছে না। আমাদের একটা নিজস্ব আলাদা গ্রুপ, ওটা ক্লাসের গ্রুপ আলাদা, একটা যে যারা ভর্তি হয়েছে আপনি গ্রুপে, ওই গ্রুপটাই আলাদা পুরো। যার যখন যে প্রবলেম হচ্ছে ফোন করে সে, বাহ, এটা মেসেজ ফোন সে যা করতে পারে। এবার একটা জিনিস জেনে নেবো, যেহেতু এটা কোর্স 6 মাসের কোর্স, যেহেতু আমরা সাপোজ ধরুন কোনো একটা কোর্স যেমন একটা পার্টিকুলার টাইম থেকে শুরু হয়, এখানে কি ওরকম কোনো নতুন সেশন এই সময় শুরু হয় বা এই সময় শেষ হয়, এরকম কিছু টাইম আছে? না, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের তো রোজই মোটামুটি ক্লাস হয়। এবার দেখুন, যারা শনিবার শুক্র শনি রবি যারা ক্লাস করছে, তাদের এই ক্লাসটা
শুরু হয়ে গেছে। ওকে। এইবার ধরো সোমবার থেকে আমি ক্লাসটা শুরু করলাম, তাদের মঙ্গলবার থেকে শুরু করলাম, আমি ওটা মানে এক্স্যাক্টলি ঠিক করে নিই ওটা, মানে যে কোনো তার সময় সাথে কথা বলে, স্টুডেন্টের সাথে কথা বলে আমি ওটা একটা দিন Adjust একটা করে নেন। অ্যাডজাস্ট করে নিই আমি। ওকে, বুঝতে পেরেছি। মানে সাপোজ এবার ধরুন সে অনেকটা পিছিয়ে গেছে, ঠিক। সব ক্লাসগুলো শুরু হয়ে গেছে, পিছিয়ে গেছে, তাকে আলাদা দিন করিয়ে আমি 3-4টে ক্লাস তাকে আলাদা করে ক্লাস করিয়ে দিই। ওকে, অসুবিধা তার হবে না। অসুবিধা তার নেই। মানে আর সবকিছু কি বলুন তো, আমাদের এখানে সবকিছু একটা কি, যে এখানেই শিখে যাবেন যে লিখবেনই সেইটা না, আচ্ছা। আমাদের রাত্রে আপনি বাড়ি পৌঁছানোর মধ্যে পিডিএফও পৌঁছে যাবে আপনার কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবকিছু প্রত্যেকটা জিনিসের পিডিএফ। ওকে, যা ক্লাস হচ্ছে এখানে সেটা পিডিএফ পাবেন আপনি। ওকে, মানে উনি এখানে জাস্ট প্র্যাকটিক্যালটা করে নিচ্ছেন, হাতে কলমে শিখে নিচ্ছেন। এবার যতটা লিখতে পারলো, এবার ধরুন লিখতে নাও পারলো, ঠিক। সে পিডিএফ পেয়ে যাবে, সে পিডিএফটা পেয়ে যাবেন প্রতি রাত্রিবেলার মধ্যে তার পিডিএফ পৌঁছে যাবে, যেদিন যে ক্লাস হচ্ছে যার। বাহ, মানে পুরোটাই খুব সুন্দর করে সাজানো গোছানো, অর্গানাইজ ওয়েতেই পুরো জিনিসটা আপনি করছেন। এবার সে যদি মনে করে জেরক্স করে নেবে, সে লিখে নেবে। বুঝতে পেরেছি। বা প্রিন্ট করে নিতে চাইলেন, হ্যাঁ, সে পিডিএফটাকে প্রিন্ট করে যা ইচ্ছা করে নিতে পারেন। খুব সুন্দর। মানে যখনই উনি ভিডিওটা দেখছেন বা মনস্থির করছেন যে আমি এটাকেই অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে চুজ করব বা এটাকে একটা পার্ট টাইম হিসেবে করব, সেভাবেই উনি আপনার সঙ্গে যোগাযোগ করে কোর্সটাকে শুরু করতে পারেন। সে যখন শুরু করতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একদম ঠিক। এবং যেহেতু ভিডিওটা লং রান থাকবে এখানে, সেজন্য আমি কোর্স ফির বিষয়ে যাচ্ছি না। বন্ধুরা এটা জানতে চাইবেন, কিন্তু আমি কোর্স ফিটা আমি বলবো ফোন করে জেনে হ্যাঁ, নেওয়ার আমি জন্য। ফোন করলে আমি একদম ঠিক, কারণ ওটা সময়ের পরে ডিপেন্ড করে, বা এখানে 3টে জিনিস আপনি কভার হ্যাঁ, করছেন। এবার আমি কতটা কি এখানে বলবো, একদম ঠিক, কার কি রিকমেন্ডেশন কি আছে তার উপরে বেস করে কেউ একটা জিনিস শিখতে চান, কেউ 3টে জিনিস। একদম ঠিক। পুরো তন্ত্রও তো কেউ না শিখতে যেতেও তো পারে, ঠিক। একটা কিছু তো শিখতেও পারে, ঠিক। এরকম অনেক আমি জিনিস এই জন্য শিখছে। কিন্তু কোর্স ফিটা নিয়ে আলোচনা করছি না ম্যামের সঙ্গে, সেটা অবশ্যই স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ম্যামের থেকে আপনারা জেনে নেবেন। হ্যাঁ। ম্যাম, এই কন্ট্যাক্ট নাম্বার কি হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। কখনো কল করলেন আপনি হয়তো রিসিভ করতে পারলেন না, বিজি থাকতেই পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কোনো করে হোম নেবেন। যোগ্য করছেন বা আদার কোনো ক্লায়েন্টের সঙ্গে আছেন, তখন উনি মেসেজ করে রাখলে পরে আপনি যোগাযোগ করে আপনি নিতে তো পারবেন। দেখছেনই ফোন আসছে কন্টিনিউ। একদম ঠিক। সেই জন্য কিন্তু আমরা কোর্স ফিটা নিয়ে আলোচনা করলাম না। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন না যে কোর্স ফিটা দাদা বললেন না, কারণ কোর্স ফিটা ম্যাম বলতে পারবেন, অবশ্যই কল করে হ্যাঁ, নেবেন। আমাকে ফোন করলে আমি বলে দেবো। একদম ঠিক। মানে নতুন বছর 2026-এ কেউ যদি চাইছেন এটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে চুজ করতে, তাহলে একটা একদম নতুন অপরচুনিটি। একদম ঠিক। এবং যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা পুরোটাই তো অথেন্টিক। হ্যাঁ, অথেন্টিক, মানে কোনো সমস্যা নেই না ওটা নিয়ে কোনো ওনাকে। সমস্যা তার সারা জীবনে হবে না। ওকে। আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ দেখুন আমার এটা মানে কি বলবো, ভাড়া নেওয়া চেম্বার না, আপনি ঠিক। দেখতেই পাচ্ছেন, একদম, আপনার এর বাড়ির উপরেই সঙ্গেই থাকি। মন্দির, হ্যাঁ, এর একদম। উপরেই থাকি আমি, এটাই বাড়ি। ঠিক। তো ওনার মানে বাড়ির সঙ্গেই কিন্তু এই পুরো হ্যাঁ, মন্দির, এবং এই এটা কোনো মন্দিরে ভাড়া কিন্তু নেওয়া ব্যাপার নেই যে নিত্য পুজো হয়। হ্যাঁ। এবং উনি বিভিন্ন কাজ এই মন্দিরে বসেই আপনি করেন, যেটা আপনি বললেন। বিভিন্ন কাজ, কাল সর্প কাটানো থেকে মাঙ্গলিক থেকে শুরু করে সব কাজই এখানে হয়। একদম ঠিক। আর কিছু কিছু সময় আমরা এখন যেটা করছি, কেন এখানে তো নিত্য পুজো সব সময় চলে, ঠিক। ধরুন ক্লায়েন্টের বাড়ির লোক বেশি, ঠিক। একজন না, তখন আমাদের একটা শোভাবাজারের ওখানে আমাদের একটা, আমি একটা শিব মন্দিরের সাথে যুক্ত আছি। আচ্ছা তো ওটা 400 বছরের পুরনো শিব মন্দির। আচ্ছা ওই মন্দিরে নিয়ে গিয়েও তাদের করানো হয় যজ্ঞ, তাদের রুদ্রাভিষেক করানো সব কিছু করানো হয় ওখানে। বাহ, ফলে বুঝতে পারছেন। আর এটার সঙ্গে যদি ম্যাম একটু পরিচয় করিয়ে দিন, কারণ মানুষ হয়তো এগুলো দেখে একটু বুঝতে পারছেন, কিন্তু এটা এটা দেখে হলো বুঝতে শ্রীযন্ত্র, এটা ললিতা, আচ্ছা, আর এটা পান্নার গণেশ। পান্নার গণেশ, বা আর এটা হচ্ছে ললিতা। হ্যাঁ, ললিতা। এটা এই শ্রীযন্ত্র এখানে নিত্য পুজো হয়। নিত্য পুজো হয় প্রতি পূর্ণিমা অমাবস্যায়, যদি আমার এখানে আসে, এমনি দেখতেও যদি আসে, ঠিক। প্রতি পূর্ণিমা অমাবস্যায় পুজো হয় আমার এখানে, বাহ, কোনো অমাবস্যা পূর্ণিমা বাদ হয় না। খুব সুন্দর। বুঝতে পারলেন। সেভাবেও যদি মনে করেন যে আপনারা শুধু দেখতে আসবেন, সেভাবেও কিন্তু চলে আসতে দেখতে পারেন। আসতেই পারে। প্রতি পূর্ণিমা অবশ্যই এখানে পুজো হয়, ওই যে আপনারা চলে এলে। শিবটা দেখছেন, ওটা একদম লেপিস লেজুলির। আচ্ছা। লেপিস লেজুলির যে আমরা হাতে ব্রেসলেট পরি, সেই লেপিস লেজুলির এটা পুরো শিবলিঙ্গ। হ্যাঁ, আচ্ছা। এইটা যাদের শনির, যাদের ঢাইয়া চলছে, 7.5 চলছে, তাদের এই পুজোটা করা হয়। আচ্ছা। আমি সবসময় যে তাকে মাদুলি দেবো বা পাথর দেবো এরকম ধরনের আমি কাজ করি না। বুঝতে পেরেছি। আমি পুজো মানে কিছু কিছু রেমেডি আমি দিই। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই ধরনের রেমেডির মধ্যে আপনি তো দেখতেই পাচ্ছেন ঠিক। কত রকমের। হ্যাঁ, আমরা ওদিকেই যাচ্ছি। এবার আমরা মোটামুটি কোর্সের বিষয়ে সবটা কভার করে নিয়েছি। এবার আমরা চলে আসি মানুষের বিভিন্ন সমস্যার বিষয়। আচ্ছা। আচ্ছা, প্রথমে আমি চলে আসবো একটা ভয়ের বিষয়, কারণ মানুষ বিভিন্ন সমস্যায় আছেন, কিন্তু ওনারা চান কারোর কাছে যেতে, কিন্তু একটা ভয় পান যে গেলেই হয়তো এমন কিছু বলে দেবেন যাতে হিউজ পরিমাণে খরচা হবে। ফলে আমি আমার সেটা এখানে কোনো হিউজ পরিমাণে খরচার ব্যাপার নেই। 201 টাকা ভিজিট। আচ্ছা। এখানে এসে দেখালে, অনলাইনে যদি উনি করে 501 টাকা ভিজিট।
আর আচ্ছা। এমন কিছু আমি বলবো না, আর এমন কিছু টাকা চাইবো না যে আপনার দিতে অসুবিধা হবে। একদম ঠিক। ঠিক আছে। আর সব থেকে বড় কথা যেটা বলার, আমি কোনো রকম খারাপ কাজ করি না, সেই মানুষরা ফোন করবেন না যে বুঝতে পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া হয়েছে তাকে কিছু করতে হবে বা কাউকে কিছু করতে হবে, মারতে হবে, করতে হবে, কারণ আমি এই রকম কোনো খারাপ কাজ করি না। একদম ঠিক। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে আপনার নিজের বিজনেস চলছে না, আপনার পারিবারিক সমস্যা, এইগুলোর জন্য আমাকে ফোন করবেন। ঠিক, মানে আদার আমি হ্যাঁ, বিষয়গুলো other, বলছি না, হ্যাঁ। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার দেখেন 24 ঘন্টায় বশীকরণ হেনা তেনা, এইসব এগুলো ধরনের কিন্তু কিছু কাজ কাজ এখানে করানো হয় না। হয় না, বশীকরণের কাজও হয় না। একদম ঠিক। ফলে মানুষ যদি চাইছে নিজের কোনো হ্যাঁ, সমস্যা স্বামী থেকে, স্ত্রীর যদি কোনো রকম সমস্যা থাকে, তাদের পার্সোনাল লাইফের প্রবলেম থাকে, সেইগুলো সলভ করা হয়। ঠিক। এবার আমি চলে আসবো যেটা বলছিলাম যে মানে প্রতিকার শুধুমাত্র আপনি যে স্টোন দিয়েই করতে হবে, না তাবিজ না কিছু না, দিয়ে করতে স্টোন হবে দিয়ে তা করতে না। হবে, তাবিজ দিয়ে করতে হবে তা না। আমি কিছু কিছু পাঠও করতে দিই কাউকে, কিছু কিছু সময় আমি কিছু পাঠ করতে দিই, কিছু মানে আমার কিছু বিশেষ বিশেষ পাঠ আছে, সেইগুলো আমি করে PDF তাদের দিয়ে দিই, বলে Okay. এই পাঠটা করুন, এই পুজোটা করুন, এইভাবে এই পুজোটা করুন, তাতেই সমাধান হবে। আচ্ছা, মানে খুব স্বল্প মূল্যে ওনার হাতের কাছে যে জিনিসগুলো আছে সেটা দিয়েও ওনারা সেটা দিয়েও প্রতিকার পেয়ে সমাধান যেতে হবে। পারে। হ্যাঁ হ্যাঁ। একদম ঠিক। এবার আমি চলে আসি বাস্তু বিষয়ে। সাপোজ 2026 কেউ নতুন ফ্ল্যাট নিয়েছেন, উনি গৃহপ্রবেশ করবেন, বা কেউ গৃহপ্রবেশ অলরেডি করে নিয়েছেন, কিন্তু দেখছেন গৃহপ্রবেশ করার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার উনি বুঝতে পারছেন না যে কিভাবে উনি প্রতিকারে আসবেন। এবার বাস্তু বিষয়ে আমরা জানি যদি গিয়ে ভিজিট করা হয় তাহলে ভালো, সেটা কি করা সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই, আমি সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, পশ্চিমবঙ্গ সব জায়গায় যাই ভিজিট করতে। ঠিক আছে। আচ্ছা। কলকাতার মধ্যে তো মানে সব সময় অ্যাভেলেবেল পাবেন আমাকে। আর যদি একটু কলকাতার বাইরে হয়, তাহলে 2-3 দিনের আমাকে একটু সময় দিতে হয়। ঠিক আছে, ফোন করার পর 2-3 দিনের সময় দিতে হয়, তারপরে আমি যাই। আচ্ছা, মানে পুরো কলকাতার মধ্যে আপনি ভিজিট করেন এবং কলকাতার বাইরেও ভিজিট বাইরেও করেন, visit কিন্তু করি। সেক্ষেত্রে আমার মনে হয় আগে কলটা বুক করে নেওয়াটা উচিত। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ কলটা কারণ আপনার এদিকে কোর্স থাকে, স্টুডেন্ট থাকে, এই টাইট শিডিউলের মধ্যে আপনাকে টাইম বার, এই জন্য অবশ্যই স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন কল করে নেবেন। যদি চান ম্যামকে নিয়ে গিয়ে আপনার ফ্ল্যাট হোক বা বাড়ি হোক ভিজিট করানো, তো সেটা কিন্তু করানো যেতে পারে। ম্যাম, সেক্ষেত্রে কি আপনার ফিসটা ডিপেন্ড করে ডিস্টেন্সের উপরে? হ্যাঁ, ডিস্টেন্সের উপরে ফিসটা ডিপেন্ড করে। একদম ঠিক, মানে কত দূর যেতে হবে তারপরে বেস করে পুরো হ্যাঁ, কিন্তু ওটা ফিসটা ডিপেন্ড করছে। depend করছে। কারণ চেম্বারে ফিস উনি বললেন 201 টাকা, 201 আর কেউ যদি আসতে পারছেন না, অনলাইনে সাপোর্ট নেন, সেক্ষেত্রে 501 টাকা। 501 টাকা। মানে অনলাইন এখন বেসিক্যালি অনলাইনের যুগ, প্রত্যেক মানে বিভিন্ন মানুষ আছেন বাইরে থাকেন, কেউ হয়তো ইন্ডিয়াতেই নেই, হ্যাঁ, ওনারাও অনেকেই সাপোর্ট চান, কারণ নিশ্চয়ই। বাঙালি পৃথিবীর সর্বত্র আছেন। ফলে আর ওনারা আমি প্রতিকারটা করে তাকে আমি আবার বাই পোস্ট পাঠিয়েও দিই। ওকে, মানে যদি কিছু দরকার পড়ে সেটা বাই পোস্ট আপনি কুরিয়ার করে পাঠিয়ে কুরিয়ার দেন। করিয়েও দিই। অসাধারণ শুনুন, বুঝতে পারছেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই কিন্তু সব ধরনের প্রতিকার আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনারা যদি চান এখানে এসে মন্দিরে ভিজিট করে ম্যামের সঙ্গে বসেও কিন্তু কথা বলতে পারেন, খুব সুন্দর লাগবে এখানে এলে, কারণ এখানকার যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এবার ম্যাম চলে আসি ব্যবসার বিষয়ে। সাপোজ কেউ নতুন করে ব্যবসা শুরু করেন বা কারো রানিং বিজনেস আছে কিন্তু এখন ঠিকঠাক চলছে না, উনি বুঝতে পারছেন না যে উনি কী করবেন, সে বিষয়ে কি করা উচিত? সেই বিষয়ে আমি আমাদের একটা ললিতার আমাদের শ্রীযন্ত্রের ওপর আমরা যজ্ঞ করাই। আচ্ছা। ঠিক আছে, সেই যজ্ঞ করে এবার তার আমি চারটা দেখব কি প্রবলেম, কি ধরনের প্রবলেম, সেই হিসেবে আমি তাদের যজ্ঞ বা প্রতিকার সব রকম আমি তার সবার প্রবলেমটা তো সবার আলাদা আলাদা, ঠিক। সেই হিসেবে আমি তার প্রতিকারটা করে দেবো। ওকে, এবং যদি সাপোজ যেটা ধরি খুব সমস্যা যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে, হ্যাঁ। মানে মা বাবা একদম পুরো নাজেহাল হয়ে গেছেন যে কি করবেন, সে বিষয়ে কি মানে বাচ্চাকে নিয়ে এখানে আসতে হবে না মা বাবা না না এলেই না, মা চলবে? বাবা এলেই চলবে, বাচ্চার ডেট অফ বার্থটা নিয়ে আসলেই হবে। আচ্ছা, এবার যেহেতু বাচ্চার ক্ষেত্রে এলাম, সেক্ষেত্রে আমি বলি কেউ যদি আপনার থেকে কুষ্টি বানাতে চান, সেটাও কি বানানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পুষ্টি বানানো সম্ভব। ওকে, মানে কুষ্টি বানাতে কি মানে এক্সট্রা তো আলাদা করে চার্জ লাগবে? হ্যাঁ, এক্সট্রা আলাদা করে চার্জ লাগবে, আর সেটাকে আমার 2-3 দিন টাইম দিতে হবে, আমি নিজের হাতে করে তাকে করে দিই। আপনি হাতে করেই কুষ্টি করেন? মোটামুটি কুষ্টির চার্জ কেমন কি পড়ে যায়? 1001 টাকা পড়ে ওটা। 1001 টাকা পড়ে। সেক্ষেত্রে যদি কেউ বাইরে থেকে বলেন, সেক্ষেত্রেও আপনি বানিয়ে পাঠিয়ে সেক্ষেত্রে করে দিয়ে আমি তাকে বললাম না, কুরিয়ার কুরিয়ার করে করে দিতে আপনি পারবো। পাঠিয়ে দেবেন, সেভাবেও করানো সম্ভব। সব রকমই সম্ভব আমার এখানে। ওকে, এবার যেটা বললেন যদি স্বামী স্ত্রীর সমস্যা বা লাভ রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কি একজনকে আসলে হবে না দুজনকে আসতে হবে? না না, একজনকে আসলেই হবে, যার সমস্যাটা তাকে আসলেই হবে। ওকে। ঠিক আছে, সবাইকে যে আসতে হবে এরকম কোনো মানে নেই। এবার ধরুন কারো স্বামী স্ত্রীর সমস্যা চলছে, ঠিক। তার স্ত্রী নিজেই আসবে, ওয়াইফ নিজে এলো, তার কথা বললো। ওকে, সেভাবেও সমস্যার সেভাবেই সমাধান করা সমস্যা। যেতে পারে। হ্যাঁ। এবার যদি আপনি এবার তার সে বাই ফোনে আমাকে তার ডিটেলসটা বললে, স্টোরিটা বললেই আমি তাকে বলে দেবো এই জিনিস আপনি নিয়ে আসুন। ওকে, বুঝতে পেরেছি। আর যেহেতু এখন উনি আসবেন, এই চেম্বারে আপনি কখন অ্যাভেলেবেল থাকেন?
আমি প্রতিদিনই মোটামুটি থাকি, কিন্তু আমার যেহেতু সব সময় আমার ক্লাস চলে সকাল থেকে, ঠিক। এই জন্য 7:30 থেকে 9:30 অবধি আমি বসি। সন্ধেবেলা সন্ধেবেলা 7:30 থেকে 9:30। 9:30, ওকে, এটা প্রতিদিনই? প্রতিদিন, মানে রবিবার বাদে প্রতিদিন। রবিবার বাদে প্রতিদিন? রবিবার দিয়ে আমি বললাম কি সকাল থেকে রাত অবধি ক্লাস চলে। রবিবারে সকাল থেকে রাত অবধি ক্লাস চলে, ওই জন্য রবিবার আপনি অ্যাভেলেবেল থাকেন না। না। আদার 7টা থেকে 9টা? 7টা থেকে 9টা। আচ্ছা, যেহেতু 7টা থেকে 9টা বলেন, আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখ, সাপোজ ধরুন পুরুলিয়া বা মেদিনীপুর এইসব জায়গাতে দেখছেন, এবার ওনাদের এবার ফিরে যাওয়ার তাদের সঙ্গে আমি টাইম অ্যাডজাস্ট করে একটা সকালেই টাইম দিয়ে দেবো তাকে। ওকে, গুড, এটা একটা খুব ভালো বললেন, কারণ ওনারা অনেক সময় বলেন, আমি বললাম কলকাতার লোকেদের জন্য, কলকাতার লোকেদের জন্য 7টা থেকে 9টা। 7টা থেকে 9টা। এবার ধরুন কেউ বাইরে রয়েছে, তার জন্য আমি একটা টাইম তার সাথে অ্যাডজাস্ট করে আমি সকালে একটা সময় দিয়ে দেবো তাকে। বুঝতে পেরেছি, মানে সকালে এসে আপনার সঙ্গে কথা বলে দেখা করে তারপর উনি বাড়িও ফিরে যেতে পারবেন, সেটাও করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, এবার সাপোজ ধরুন বাস্তু রিলেটেড সমস্যায় হয়তো সেখানে আপনার যাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে উনি কি নিয়ে এলে আপনি এখানে বসে ওনার বাস্তুর তার সমস্যা করে বাস্তুর দিতে পারেন? মাটি নিয়ে আসতে হবে। শুধু মাটি? তার বাস্তু মাটি নিয়ে আসতে হবে, একটু বাস্তু মানে ভিডিওটা আমি করে নিয়ে আসতে পারি, আর বাস্তুর মাটিটা লাগে আমার। বুঝতে পেরেছি, মানে যারা মনে করছেন যে অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র আপনার বাস্তুর মাটি। হ্যাঁ, অনেকজনই তো মানে অত টাকা ফিস তো নাও দিতে ঠিক, পারে না। ঠিক, সবার পক্ষে তো সম্ভব হবে না। এবার ধরুন যিনি ফ্ল্যাটে আছেন উনি তো মাটি পাবেন না। না, সে সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে ঝাড় দেওয়ার যে ধুলোটা, আচ্ছা, সেইটা নিয়ে আসবে। ওকে, ঘরের যে ঝাড়ের ধুলোটা সেটা নিয়ে আসবে। সে আমি ফোনে যে বললেই আমি তাকে বলে দেবো একদম কি ঠিক করতে হবে না করতে হবে। এবং আরেকটা ভিডিও পুট আপ করে ওনাকে নিয়ে আসতে হবে যে এটা পূব দিক, এটা পশ্চিম দিক, আমার কোন দিকে কোনটা পড়ছে, এটা কোন দিকে কোনটা করছে, এটা একটা ভিডিও করে নিয়ে আসলে আমার একটু বুঝতে সুবিধা হবে। এক্স্যাক্টলি, তাহলে সেটা থেকেও আপনি প্রতিকার এখান থেকে দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার গিয়ে যে ভিজিটটা পড়তো সেটা পড়ছে না, এখানে এসে চেম্বার ভিজিট যেটা 201 টাকা সেটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে প্রতিকারে যা লাগছে একদম ঠিক, প্রতিকার তো যেটা লাগছে সেটা আলাদা ব্যাপার, যার যেমন সমস্যা সেই হিসাবে প্রতিকার। আচ্ছা, এখানে তো বিভিন্ন প্রতিকার আমি দেখলাম, এছাড়া যদি কেউ পাথর নিতে চান বা আপনার মনে হয় যে তাকে পাথর নিতে হবে, সেগুলো কি আপনি প্রোভাইড করেন? হ্যাঁ, নিশ্চয়ই, আমি সব রকম আর সার্টিফিকেট প্রোভাইড করি, একদম সার্টিফাইড পাথর একদম, এবং সেটা বাধ্যতামূলক নয় যে আপনার থেকে নিতেই হবে, আমি লিখে দেবো তাকে, সে যেখান থেকে ইচ্ছা নিক। ওকে, মানে একদম ডক্টরের কাছে গেলে যেমন প্রেসক্রাইব করে দেওয়া হয়, আপনি জাস্ট এরকম ভাবে লিখে দেবেন যে এই জিনিস দরকার, একদম আমার কাছে। এবার ওনার যেখানে মনে হবে সেখান থেকে নিতে পারেন, বা যদি মনে করেন আপনার থেকে একটু ভালো, আমি তাকে একটাই সাজেস্ট করবো যে সে ভালো জিনিস নেয়, কম দাম খুঁজতে যেন যায় না। একদম ঠিক, কেন পাথরের এখন প্রচুর দাম, ঠিক আছে। এইবারে মার্কেটে একটা রেশারেশি বেরিয়ে গেছে, এই পাথর কম দাম দিচ্ছে, ও আরো কম দিচ্ছে, কিন্তু পাথরটা তো সেই হিসেবে ভালো হচ্ছে না। দেখতে হবে যে আমার কাজ করছে কিনা। ঠিক, হ্যাঁ, ওষুধ তো আমাদের সব রকমই যে কাজ করে এমন কোনো মানে নেই। ওষুধ কম দামে আমি খেলেই কাজ করবে না, একদম ঠিক, তার পাওয়ারটা কমে যাচ্ছে। এই জন্যই আমি তো প্রতিকারটা করি, যে মানুষ এখন পাথর নিতে পারবে না। একটা পাথরের দাম একটা খুব কম করে হলো 40 থেকে 50 হাজার টাকা, তারপর তাকে সোনা দিয়ে বাঁধাতে হবে পাথরটা। ঠিক, সোনারটারও দাম সেই আরো দাম। হ্যাঁ, তা 1.5-2 লাখ টাকা তার পাথর মানে পড়তেই লেগে যাবে। ঠিক, তার কাছে যদি পয়সাই না থাকে সে কিনবেটা কি করে? একদম ঠিক, এই জন্যই আমি প্রতিকার মানে যেটা খুব স্বল্প মূল্যে প্রতিকারটা পেয়ে যাবেন। প্রতিকার একদম ঠিক। এবং আপনি বললেন বিভিন্ন রেমেডিও আপনি বলে দেন যেগুলো করলে খুব সহজে ওনারা প্রতিকার। হ্যাঁ, রেমেডি তাকে বলে দেবো আমি, মানে প্রতিকার করে দিলেও তাকে আমি একটা রেমেডি তাকে দিই। আচ্ছা, তাতে যেন তারও একটা নিজস্ব একটা থাকে না যে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে। তার একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে আমি একটা রেমেডি বলেই দিই তাকে, এইটা করো তুমি নিত্য, এটা করো তুমি। ওকে ম্যাম, আমরা তো প্রথমেই ভিডিও শুরুতে দেখিয়েছি এখানে বিভিন্ন প্রতিকার আছে বা বিভিন্ন পিরামিড আছে, চলুন সেগুলো একবার একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। তার আগে আপনার বিভিন্ন সার্টিফিকেট আছে, সেগুলোর সঙ্গে একবার বন্ধুদের পরিচয় করিয়ে দেবো। করিয়ে দিন ম্যাম। এখানে 3টে সার্টিফিকেট আছে, আমি সবার প্রথম যদি এটা ধরি, এটা কিসের আছে? এইটা যখন আমি অ্যাস্ট্রোলজির, আচ্ছা, আমি যখন বিএড করলাম তখন, তারপরে যখন পুরো বিএড করেছি, তারপরে আমি অ্যাস্ট্রোলজি দেখুন। আচ্ছা, এখানে আছে তাই তো, পুরো বিষয় ডিটেইলস আছে। তারপরে এটা যেটা আছে এটাও অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট, এটাও অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট। আর এই মেডেল দুটো পেয়েছিলাম যখন আমি ডক্টরেট করি, এই পাশে দেখুন ডক্টরেট করেছিলাম যখন, তখন এই মেডেল দুটো পেয়েছিলাম। আচ্ছা, এইটা যখন করেছিলেন, বুঝতে পারছেন পুরো ডিগ্রি কিন্তু ওনার কাছে আছে, যে শুধুমাত্র যে উনি নিজে শিখে করছেন তা কিন্তু নয়, প্রপার ডিগ্রি ওনার কাছে আছে, সেই শিক্ষাই কিন্তু আপনারা পাবেন। এবার যদি আমরা এদিকটায় চলে আসি, এখানে বিভিন্ন প্রতিকারের বিভিন্ন বিষয়গুলো আছে। ম্যাম, এগুলো যদি একটু বলে দেন যে এগুলো কি আছে। এইটা যাদের ধরুন নতুন ফ্ল্যাট নিয়েছে বা বাড়ি নিয়েছে, তাদের দেখুন একটা নজর দোষ লাগার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সেই সময় দরজার বাইরে এটা লাগাতে হয়। আচ্ছা,
একদম দরজার বাইরে, মেইন ডোরের বাইরে, মেইন ডোরের বাইরে। ওকে, এটা লাগাতে হবে। তাহলে সব ধরনের নজর দোষ কেটে যাবে। সব ধরনের নজর দোষ, একটা বাইরে থেকে একটা নজর লাগার ব্যাপার থাকে, তো ওটাকে জাস্ট নিয়ে গিয়ে লাগালে হবে নাকি ওটাকে পুজো করার কোন ব্যাপার আছে? না না, ওটা জাস্ট নিয়ে গিয়ে লাগালে নিয়ে গিয়ে লাগালেই হবে। ওকে, তারপর দেখুন বিভিন্ন রকমের পিরামিড আছে। এইগুলো এটা দেখুন, যেরকম এটা ব্ল্যাক টার্মিনাল, ভেতরে যে সব ব্ল্যাক টার্মিনাল দেওয়া, ঠিক আছে, ওইটা দিয়ে, এটাও হলো বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য, ঠিক আছে, বাড়ির মধ্যে রাখতে হয়, সেন্টার একটা রাখতে হয়। এগুলো দিক আছে, যেটা পূব দিক বা পশ্চিম দিক বা কোন ওটাই যেরকম যাদের বাড়ি সেই হিসেবে আমি তাকে বলে দেবো, এই জন্য বললাম না ভিডিওটা লাগবে আমার, মানে সেই প্রপার হিসেবে। শখ হলো দোকান থেকে কিনে নিয়ে গিয়ে রেখে দিলেন তা নয়, না 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 না, সেভাবে উনি প্রতিকার কিন্তু পাবেন, কারণ এগুলো কিন্তু শোপিস নয়, প্রপার জায়গায় রাখতে হবে। এই যে দেখুন, এইগুলো সব যেরকম বিজনেসের জন্য আমি রাখতে দিই, কেউ বাচ্চাদের পড়াশোনার টেবিলে রাখতে হবে, এরকম এগুলো 7 ক্রিস্টালের আছে, ঠিক। আর দেখুন এটা হলো মানির জন্য, যেটা যাদের বিজনেসের জন্য, আপনি এতক্ষণ বলছিলেন না বিজনেসের জন্য কি কি দেবো, হ্যাঁ বিজনেসের জন্য এইগুলো টাকা পয়সার ক্যাশ বাক্সতে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এইটা দেখুন কাল সর্পের জন্য আমি পুজো করতে দিই। ওকে, এটা পারদেশ্বর শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ না? হ্যাঁ ঠিক, দেখতে পাচ্ছেন বিভিন্ন দেখুন জিভু সিম্বলস গুলো, এগুলো মানি ব্যাগে রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে, কিছু কিছু সময় আমার মানি ব্যাগে রাখতে হয়, কিছু কিছু সময় আমরা যদি মনে করি যে যারা ধরুন মানে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হচ্ছে, তাদেরও কিছু কিছু সময় লাগে এইগুলো। আচ্ছা, এই যে এইগুলো দেখুন পিরামিড গুলো, বাহ, এগুলো কিসের আছে? রেকির, ঠিক আছে, রেকি সিম্বল করা, দেখুন। আচ্ছা, রেকি যারা ধরুন যারা রেকি জ্ঞান মাস্টার করছে বা রেকি যারা দীক্ষা নেয়, তাদের এইগুলো চারিদিকে নিয়ে বসতে হয় তাদের নিজের চাকরা ব্যালেন্সের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন বিষয়। এখানে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি, এটা কি রুদ্রাক্ষের? রুদ্রাক্ষের, এটা রুদ্রাক্ষের ব্রেসলেট। মানে এগুলো আপনি প্রতিকার হিসাবে দেন যদি উনি নিতে চান সেই হিসাবে। আর এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ব্রেসলেটও আছে। সব রকম ব্রেসলেট আছে আমার কাছে, দেখুন সব ধরনের লেপিস লেজুলি, ঠিক। ব্ল্যাক টার্মিনাইলের এটা ও আচ্ছা, এটা মালা আছে, মালা। আচ্ছা, এটা একদম বড় মালা আছে। ভৈরবের যারা করে সাধনা করে বা ভৈরবের যারা দীক্ষা নেয় বা ভৈরবের মন্ত্রে জপ করবে, সেই সময় এটা লাগে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন, অনেক বিভিন্ন রকমের কভার হয়ে যাচ্ছে ম্যাম। ম্যাম এখানে বিভিন্ন ক্যান্ডেল গুলো দেখুন, এগুলো কি আছে? এইগুলো এই যে প্রতিকারের জন্য আমি দিই, লাভ ক্যান্ডেল। এগুলোকে আমরা এক ধরনের আমরা তাদের নাম দিয়ে আমি করে রেডি করে তাকে দিই। ঠিক আছে, বুঝতে পেরেছি। বাহ, বুঝতে পেরেছেন, বিভিন্ন রকমের প্রতিকারের বিষয় আছে। এখানে একটা ঠোঁট আছে দেখতে পাচ্ছি, ঠোঁটের শেপে আছে ক্যান্ডেলটা। আরো অনেক রয়েছে, সব বিক্রি হয়ে গেছে এখন। এই দেখুন, আরে বাহ, এটা কি আছে? এটাও একটা ক্যান্ডেল, সব প্রতিকারের এগুলো। আচ্ছা, এটাও ক্যান্ডেল? হ্যাঁ, এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড মনে করছিলাম। না, ক্যান্ডেল। আচ্ছা, এটা পুরোটাই ক্যান্ডেল। আরে বাহ, পুরোটাই ক্যান্ডেল। এই দেখুন বিজনেসের জন্য এই পাইরাইটের, আচ্ছা পাইরাইটের ট্রি এটা। হ্যাঁ, পাইরাইট। দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পাইরাইট। এটা বিজনেস পারপাস দিই। বুঝতে পারছেন, মানে ছোট ছোট জিনিস নিয়েও কিন্তু আপনি বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এটা হলো লাভ অয়েল। লাভ অয়েল, বাহ। এগুলো এই প্রতিকার যখন করব, তখন আমি বললাম না কিছু প্রতিকার আমি নিজেকে প্রতিদিন নিত্য করতে দেবো, এইরকম ধরনের নিত্য প্রতিকারে আমি দেবো। ওকে, ঠিক আছে, লাভালে তাকে তার সমস্যা অনুযায়ী আমি তাকে বলে দেবো কিভাবে এটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছি, এটা প্রতিদিনই ওনাকে ইউজ করতে হবে, আপনি যেভাবে গাইড করে দেবেন সেভাবে। লাভ অয়েল আছে, হ্যাঁ বিভিন্ন অয়েল আছে। বাহ, এই দেখুন বাথ সল্ট, এগুলো। আচ্ছা, এগুলো কি পারপাসে লাগে? এইগুলো ধরুন মানে নেগেটিভ এনার্জি লাগছে, খুব শরীর খারাপ লাগছে বা লাগছে, কোনো সময় দেখবেন রাস্তায় গেলে হাওয়া বাতাস লেগে যায়, তাদের জন্য আমরা এটা দিই। আচ্ছা, আর এমনিতেও প্রতিদিনই এটা দিয়ে স্নান করলে একটা পজিটিভিটি ফিল করবেন। সব রকম হার্বস দিয়ে জলে, হ্যাঁ বালতির জলে দিয়ে স্নান করতে হবে। ওকে ওকে ওকে, বুঝতে পারলেন। মানে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ওনার বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। মানে হিউজ যে ওনাকে খরচা করতে হবে তা কিন্তু নয়। এবার ম্যাম এখানে যদি চলে আসি, এটা কি আছে? এটা হলো হ্যাকাটে। আচ্ছা, এটা বলেছিলেন গ্রিক মাইথোলজির দেবী, স্পিরিট ওয়ার্ল্ডের দেবী উনি। আচ্ছা, মানে মানুষ যারা শিখছেন, কারণ যেহেতু আপনি এটাও শেখান আপনার কোর্সের ভিতরে সেই বিষয়গুলো। গুড। আর এটা হলো গ্রিন তারা, এটা তাই তো গ্রিন তারা। ওই মেডিটেশনের জন্য আমরা যখন মেডিটেশন শেখাই কাউকে, গ্রিন তারা দিয়ে এই মেডিটেশন, এই বোলস, এই যে কুবেরের পুজো শেখাই, কিভাবে নিজের আধ্যাত্মিক উন্নতি করবে, কিভাবে বিজনেসে উন্নতি করবে, কুবের পুজো কি শেখাই আমি। আচ্ছা, ঠিক আছে। আর এদিকের গুলো হচ্ছে পুজোর বিভিন্ন জিনিস। এইখানে দেখুন সব রকম হার্বস আছে, যাদের যেটা লাগবে। আচ্ছা,
তন্ত্রের যারা মালও কিনতে চাইবে, আমার তন্ত্রের জিনিসপত্র খুঁজছে, সব রকম আমার কাছে আছে। আচ্ছা, ওগুলো আপনার থেকে ওগুলো কিনতে হ্যাঁ পারেন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? যারা আমার কাছে শিখতে আসবে তাদের যে বাইরে ঘুরতে হবে তা না, আচ্ছা। সব কিছুই মোটামুটি আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, আমার আচ্ছা। কাছ থেকে পারবে কিনতেও তারা। বুঝতে পেরেছি। মানে ওনারা যদি একটা সে থাকে আমি কোথায় পাবো কি পাবো তা নয়, ওই আপনার রকম থেকে না, সব প্রথম পেয়ে- প্রথম যারা শিখতে আসবে তারা তো সব রাস্তা চেনে না, সবই ঠিক। যে চেনে, সব দোকানে যে চেনে তা তো না, সম্ভব না। সম্ভব না। এই সবই পাবে আমার কাছে। Okay. এমনি অন্য যারা ফোন করলেও, যারা যদি অন্য যারা তন্ত্রে কাজ করছে, ঠিক, হ্যাঁ, তারা ধরুন চেনে না এই মুহূর্তে, তো তারাও পাবে আমার কাছে। তারাও এখান থেকে পাবেন। বুঝতে পারলেন? মানে শুধু একটা দুটো বিষয় নয়, কিন্তু অনেকগুলো বিষয় ম্যাম কাজ করেন। ফলে যারা অলরেডি তন্ত্রে কাজ করছেন, তন্ত্রের বিভিন্ন হার্বস কিনতে চান, তারাও কিন্তু ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেগুলো আপনারা এখান থেকে সব ধরনের হার্বস কিন্তু পেয়ে যাবেন। তো মোটামুটি ম্যাম আমরা সবকিছুই কভার করে নিয়েছি। আপনি এখানে চেম্বারে বসছেন 7টা থেকে 9টা, 7টা অর্থাৎ থেকে মানুষ 9টা। বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে পারেন, তাদের প্রতিকারের মানে বিভিন্ন সমস্যা নিয়ে। ফোনটা তো সারাদিনে সব সময় সে করতে পারে, ঠিক। কিন্তু যদি কেউ আসে এখানে বেসিক্যালি তাহলে 7:30 থেকে 9:30। 7:30 থেকে 9:30 এর মধ্যে আপনারা চলে আসবেন। ম্যামের ফিস কিন্তু মাত্র 201 টাকা। সেক্ষেত্রে এসে আপনারা এই ম্যামের মন্দিরে ম্যামের সামনে বসে, এখানে এলেই কিন্তু একটা অন্য রকম ফিল হবে আপনার। একদম শান্ত নিলিবিলি পরিবেশে বসেই আপনি কথা বলতে পারবেন। শুধু রবিবার বাদে যে কোনো দিন 7টা থেকে যেকোনো দিন 9টা 7টা থেকে অবশ্যই 9টা। কিন্তু ফোন করে হ্যাঁ, আসবেন। ফোন করে আসবেন। আমি বিশেষ 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 কাজে তো বেরিয়েও যেতে একদম পারি, ঠিক কথা। আপনি তো চলে ফোন এলেন, করে আসবেন। বললেন আমি হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বরে আছি, ম্যাম তখন আছে অন্য কোথাও বাস্তুর কাজ করতে গেছেন, পুরো অসুবিধা হয়ে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু কল ফোন করে কল আসবেন। করে আসবেন, আমি ঠিক বলে দেবো আপনাকে আজকে আসবেন না কাল আসুন, এরকম আমি বলে দেবো। আমি অনেক সময় থাকে 3 দিন 4 দিন কন্টিনিউ ব্যস্ত থাকি, ঠিক, তো সেই সময় না আসলেই তার ভালো। সুবিধা। যেন ফোন করে সব সময় আসবেন, ফোন করে আসবেন, আর মেসেজ তো সব সময় করতে পারেন আপনারা। ঠিক। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। এবার চলে আসি যারা কোর্স করতে চাইছেন, 2026-এ নতুন করে ক্যারিয়ার শুরু করতে চাইছেন, ওনারাও যে কোনো সময় কল করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কারণ যে কোনো সময় কল করতে পারেন। একদম কোর্সটা আপনি সারা বছরই করান। যদি কেউ একটু আগে পিছিয়ে হয়ে যায় সেটা আপনি অ্যাডজাস্ট করে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আমি ঠিক করে নেবো তা থেকে। একদম ঠিক। মানে উনি যদি চাইছেন এক্সট্রা ক্লাস তাকে দিয়ে দেওয়া Extra হবে। class দিয়ে। আর সপ্তাহে তো এতগুলো দিন আছে, আমার 4টে দিন এখন ক্লাস চলছে। ঠিক। তারপর এই যে ক্লাসগুলো আরো যে দিনগুলো আছে, সকাল আছে বিকাল, আমার তো সারাদিনই ক্লাস করানো হয় না, ঠিক। ওর তাকে সেইভাবে আমরা তারা করে নেবো, গাইড করে নেবো আমরা। গাইড করে নেবেন সেভাবে। বুঝতে পারলেন? এবং ম্যাম কিন্তু পুরো প্র্যাকটিক্যালি ক্লাস করান। মানে যখন কোথাও যোগ্য হচ্ছে সেখানে গিয়ে আপনাকে ক্লাস করাতে হবে। ম্যাম যেটা বললেন যে শ্মশানের রিলেটেড যদি কিছু শেখানো হয়, সেটা শ্মশানে গিয়েই প্রপার ক্লাস করানো ওই হবে। যে বেসিক যখনই তন্ত্রের ক্লাস করবে তার মধ্যে একটা শ্মশানের মানে যোগ্য করানো হবে, যোগ্য Okay. শেখানো হবে। Okay. ঠিক আছে, তো সিলেবাস আমি যারা ফোন করবে তাদের তো দেবই। হ্যাঁ, তো সেই সময় আমরা শ্মশানে নিয়ে গিয়ে তাকে করানো হয়। হ্যাঁ, তারাপীঠ শ্মশানে যাওয়া হয় না আমার, ঠিক। কারণ আমার কাছে বিভিন্ন মেয়েরা শেখে। ঠিক আছে, আচ্ছা। মেয়েরাই বেশি ক্লাস করে, তো তাদের পক্ষে তো সম্ভব না যে সংসারটা ছেড়ে তারা তারাপীঠে যাবে। তো তাদের জন্য আমি একটা একদম কলকাতার মধ্যেই জায়গা আছে, আমি তো এখানে নিয়ে গিয়েই দিনের দিনে আসা যাওয়া করা যায়। ওকে। মানে আপনি যেটা বললেন এটা হয় আপনি মিস করে গেছেন। মানে মেয়েরাও এখানে আসেন এবং সেটা বললেন মেয়েরা বেশি শেখেন। বেশি শেখে, মেয়েরাই বেশি ক্লাস করে। ওকে। মানে সেক্ষেত্রে কেউ যদি সাপোজ কোনো বাড়িতে আছেন, ওনার হাতে অনেকটা সময় আছে, উনি চাইছেন পার্ট টাইম হিসেবে কিছু একটা শুরু করতে, সেক্ষেত্রে উনি এটাকে চুজ হ্যাঁ করতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? সেভাবেও কিন্তু আপনারা চুজ করতে পারেন। ম্যাম বললেন রবিবারে ক্লাস করেন যারা জব করেন, অর্থাৎ আপনি যদি জবের সঙ্গে সঙ্গে সাইড হিসাবে এটাকে নিতে চান সেটাকেও উনি করতে পারেন। আর যারা 2026-এ একদম নতুন করে কেরিয়ার এটাকে নিয়ে শুরু করতে চাইছেন তারা তো অবশ্যই আসুন, সেভাবেও কিন্তু শুরু করা যেতে পারে। কোর্স ফি কিন্তু হিউজ কিছু নয়, কিন্তু কোর্স ফি আমি এখানে উল্লেখ করলাম না, সেটা অবশ্যই ম্যামের সঙ্গে ফোনে কথা বলে নেবেন। ফোনে আমার সাথে কথা বলে নিলে আমি জানিয়ে দেবো। সব কিছু আপনি গাইড করে দিতে পারবেন। ম্যাম আমি তো মোটামুটি সব কিছু কভার করে নিয়েছি, আর কিছু বলা আছে একদম লাস্টে বন্ধুদেরকে? সবাই ভালো থাকবেন, এই সারা বছরটা আপনারা খুব ভালো করে কাটান, আমি এটাই চাই ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আমি কিন্তু মোটামুটি সব কিছু কভার করে দিয়েছি। আপনারা যদি চাইছেন 2026-এ নতুন করে একটা কেরিয়ার চুজ করে নিতে, সেক্ষেত্রেও কিন্তু এখানে খুব সুন্দর একটা সুবিধা আছে বা অপরচুনিটি আছে, সেটা আপনারা নিতে পারেন। যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে চলে আসুন। যদি আপনি মনে করছেন আপনার হাতে অনেকটা সময় আছে, সেই হিসাবেও চুজ করতে পারেন, অর্থাৎ পার্ট টাইম হিসাবেও নিতে পারেন, ফুল টাইম হিসাবেও কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ চাইছেন না আপনার বিভিন্ন বিষয়ে প্রতিকার নিতে, অর্থাৎ সমস্যার মধ্যে আছেন, বাস্তু রিলেটেড হোক, ব্যবসা রিলেটেড হোক, চাকরি রিলেটেড হোক, আপনার ধরুন লাভ রিলেটেড হোক, সাংসারিক সমস্যা হোক, যে কোনো সমস্যা নিয়ে কিন্তু ম্যামের সঙ্গে আপনারা কথা বলতে পারেন।
উনি বলে দিলেন যে প্রতিকার উনি যেগুলো দেন খুব স্বল্প মূল্যে ছোট ছোট জিনিস করে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারেন, হিউজ খরচা আপনাদের করতে হবে না। যে ভয় আপনারা পান সেই ভয় পাওয়ার কোনো দরকার নেই। নির্দ্বিধায় নিঃসংকোচে চলে আসুন, এসে আপনাদের জীবনের বাধা কাটিয়ে নতুন করে আবার যাত্রা শুরু করুন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তবে খুব ভালো হয় কল করে ম্যামের সঙ্গে কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাদেরকে করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।